এক অজু দিয়ে আরেক অজু। ধন্যবাদ, সুন্দর একটা কথা বলছেন। অনেক সময় আমাদের অজুকে আমরা অনেকক্ষণ রাখার জন্য চেষ্টা করি। অজু করে থাকা ভালো, এটা সওয়াব। যতক্ষণ থাকবেন অজু থাকা অবস্থা যতক্ষণ থাকবেন ততক্ষণ কি সওয়াব। তবে হ্যাঁ, অজু করার পরে একটা বিনয়ী ভাব থাকবে মনের ভিতরে, তাহলে আর আপনার দ্বারা গুনাহ হবে না। কিন্তু অজু করে যদি দুনিয়ার যত বাদরামি সব করেন, অজুও আছে বাদরামিও আছে, তাহলে এই সওয়াবের চেয়ে আযাব কম না বেশি? বেশি। তাকওয়া থাকতে হবে যে আমি অজু করে আছি। এখন আমাদের মধ্যে সমস্যা দুইটা দেখা দেয়। যেহেতু কথাটা তুলছেন বলি, আমার এই বিষয়ে প্রাসঙ্গিক না হলেও এখন বলা লাগে। শীতকালে আমরা অনেক সময় চেষ্টা করি আসরের অজু দিয়া মাগরিব পড়তে। কথা বলে হয় না এরকম? হইতে যায়া মাগরিবের নামাজ শেষ হইতে দেরি, তাড়াহুড়া করে ওয়াশরুম ভরে গেছে, সিরিয়ালও দাঁড়াই গেছে, মানুষ অনেক। এখন কোন জায়গায় মানে নামাজের আগে কিংবা নামাজরত অবস্থায় তার প্রস্রাব ধরছে মনে করেন, এই লোকটা কি করছে? এই অজু দিয়েই নামাজ পড়ছে, কারণ আবার যাইব, শীতকাল তো কষ্ট না। এরপরে নামাজের পরে সে কি করছে? প্রস্রাব করতে গেছে। ইসলাম এখানে কি বলে? আপনি নামাজ না আগে আগে আপনার হচ্ছে ওয়াশরুমের কাজ, পায়খানা প্রস্রাব সেটা শেষ করার কাজ আগে, ওটা আপনার জন্য ওয়াজিব। ওটা আগে শেষ করা, তারপর ওযু করে নামাজ। কথা বুঝেন? এখন যদি আপনি আরেক ওয়াক্ত নামাজ ধরার জন্য প্রস্রাব পায়খানা চেপে রাখলেন, এই নামাজও আপনার প্রশান্তি থাকবে না। কি ভিতরে ভিতরে এরকমও হইতে পারে, ইমাম সাহেব সূরা যদি একটু বড় হয়, কি ইমাম সাহেবের প্রতিও বিরক্তি, নামাজের প্রতিও কি। এজন্য আল্লাহ রাসূল সরাসরি নির্দেশনা দিয়েছেন, আগে ওয়াশরুম, বাকি কাজ পরে, পরে নামাজ। মনে থাকবে তো? অজু থাকা অবস্থা আপনার অজু আছে, আবার যদি অজু করেন, সুনানে তিরমিজির হাদিস, অজু আছে আবার যদি অজু করেন, আপনার আমলনামায় 10টা নেকি আরো লেখা হবে। কয়টা? কয়টা? এখন অজু রাখবেন না আবার করবেন? কথা বলে না। অজু বেশি করলে লাভ কি দেখেন, সহিহ মুসলিমের হাদিস। বেশি করলে লাভ, আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি অজু করার সময় মুখমণ্ডলে পানি দিছে, এখান থেকে যে পানিটা গড়ায় পড়ছে, জোরে পড়ছে না, চোখ দ্বারা অর্জিত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিছে। আবার ওই লোকটা যখন হাত কোনই পর্যন্ত ধুইল, হাত দ্বারা অর্জিত যে সগীরা গুনাহগুলো সে অর্জন করছে, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিছে। ওই পানির সাথেই জড়ে গেছে, সাথে সাথেই জড়ে গেছে। পানি যেভাবে পড়ছে, গুনাহটাও কি। এরপর বলছে একই হাদিসে, যদি আপনার দুইটা পা দ্বারা সে পা যখন ধুইছে, পা ধোয়ার পরে দুইটা পা দ্বারা অর্জিত যে সগীরা গুনাহগুলো ছিল, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির সাথে তার জড়াইয়া দিছে। সুবহানাল্লাহ, আছে না নাই? এছাড়া উম্মতে মুহাম্মাদের জন্য আল্লাহ রাসূল স্পেশাল একটা হাদিস বলছে, হাশরের ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি জনতার মধ্যে মুমিনদেরকে চেনা যাবে একটা কারণে, সে দুনিয়ায় বেশি নামাজ পড়ছে, বেশি ইবাদত করছে, বেশি ওযু করছে, যার জন্য সে ওযু করার কারণে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো ভিজাইতো, হাত, মুখ, পা, এগুলো দূর থেকে পর্যন্ত জ্বলতে থাকবে, আলো দিবে। সুবহানাল্লাহ। কি দিবে? কি দিবে? আলো দিবে। বুঝতে পারলাম তো আমরা?